আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইজি পাঠশালার পক্ষ থেকে এসএসসি ম্যাথে স্বাগত জানাচ্ছি। আমি জুবায়ের আব্দুল্লাহ। আজকে আমরা দেখব 13.2 এর 23 নম্বর ম্যাথ। তো চলো শুরু করা যাক। দেখো 23 নম্বর ম্যাথে কি বলতেছে আমাদের এখানে, যে এটা একটা সিকিউ। একটি গুণোত্তর ধারার প্রথম পদ এ সাধারণ অনুপাত আর, ধারাটির চতুর্থ পদ -2 এবং নবম পদ হচ্ছে 8√2। উপরোক্ত তথ্যগুলোকে দুটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করো। 12তম পদ নির্ণয় করো, ধারাটি নির্ণয় করে প্রথম 7টি পদের সমষ্টি নির্ণয় করো। আচ্ছা, এখন এখানে যে কাজটা আমরা করব, গুণোত্তর ধারার প্রথম পদ হচ্ছে এ, তাহলে এগুলো আমাকে বলে দিছে এ এবং আর। এই টাইপের ম্যাথ কিন্তু আমরা অনুশীলনীতে আগেও সলভ করছি। এখন দেখো এখানে আমাকে দুইটা মেইন জিনিস যেটা বলছে সেটা হচ্ছে ধারাটির চতুর্থ পদ -2 এবং নবম পদ হচ্ছে 8√2। এই দুইটা নিয়ে কিন্তু আমরা কাজ করব। তাহলে দেখো আমাদের এ এবং আর ডিরেক্ট মান কত কিন্তু বলে নাই, কিন্তু এই জিনিসগুলো জানার জন্য কিন্তু আমার এই যে দুইটা হিন্টস দিয়ে দিচ্ছে, একটা হচ্ছে চতুর্থ পদ আর একটা নবম পদ, এবং এই দুইটা দিয়ে আমরা হচ্ছে সমীকরণ কিন্তু সলভ করলে এ এবং আর এর মানটা বের করে ফেলতে পারবো। এরপরে আমার কাছে যা যাবে আমরা কিন্তু সবই দিতে পারবো, কারণ দেখো যে 12তম পদ বা সমষ্টি, যে কোনো সমষ্টি যেটাই বলুক না কেন আমরা সব কিন্তু বের করে ফেলতে পারবো। আচ্ছা, এখন একটু দেখো তাহলে আমরা কীভাবে সলভ করবো। ফার্স্টে চতুর্থ পদ বলছে আমাদের কত, এ আর টু পাওয়ার। আচ্ছা, ক নাম্বার কোশ্চেনটা একটু দেখি আমরা। উপরোক্ত তথ্যগুলোকে দুটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করি। তাহলে আমরা সমীকরণ বানানোর চেষ্টা করি। কত বলছে দেখো, চতুর্থ পদ। তাহলে আমরা জানি এনতম পদের সূত্র কি, এনতম পদ কিন্তু এ আর টু দ্য পাওয়ার n-1। তাহলে এই যে এখানে আমি একটু লিখি তাও, এই যে এনতম পদ ফর্মুলা কি, এ আর টু দ্য পাওয়ার n-1। তাহলে আমাকে কততম পদ বলছে, চতুর্থ পদ। চতুর্থ পদ হলে কি হবে, এন এর জায়গায় কিন্তু 4 বসাবো আমরা। তাহলে এই যে দেখো চতুর্থ পদ ইকুয়ালস টু কি লিখবো, তাহলে এ আর টু দ্য পাওয়ার 4-1, তার মানে কত থাকতেছে, এ আর টু দ্য পাওয়ার 3, মানে এ আর কিউব। আর আরেকটা কথা বলছে নবম পদ বললে আমি কি বসাবো, এ আর টু দ্য পাওয়ার 9-1, তার মানে কি এ আর টু দ্য পাওয়ার 8 থাকতেছে। তাহলে এই দেখো এই চতুর্থ পদের মান কত, -2। তাহলে আমি কি লিখতে পারি, এ আর কিউব, এই যে চতুর্থ পদ তো এ আর কিউব ছিল, এ আর কিউব সমান কত, -2। তাহলে এইখানে লিখলাম এ কিউব -2, আর যেহেতু নবম পদ বলছিল 8√2, তাহলে আমি কি করবো, এ আর টু দ্য পাওয়ার 9-1 মানে এ আর টু দ্য পাওয়ার 8 সমান কত, 8√2 লিখতে পারি। তাহলে এই যে সমীকরণ দুইটা কিন্তু আমার দাঁড় করানো হয়ে গেল, যে প্রকাশ করা হয়ে গেল। তাহলে দেখো এই যে আমার ক নাম্বারের অ্যান্সার কিন্তু এইটুকুই। খ নাম্বার কোশ্চেনটা দেখি আমরা। খ নাম্বার কোশ্চেন দেখো কি বলছে, ধারাটির 12তম পদ নির্ণয় করো। 12তম পদ মানে তার মানে আমার কি এ লাগবে আর লাগবে, কারণ দেখো এই যে এনতম পদের ফর্মুলা কি যেটা। তাহলে এখানে দেখো এও জানি না আর জানি না, 12 বলে দিছে এন এর মান, কিন্তু এ এবং আর তো আমাকে জানতে হবে আগে। তাহলে এটার জন্য আমরা কি করতে পারি, আগে এই কোয়েশ্চন দুটা যদি আমরা সলভ করে ফেলি তাহলেই কিন্তু আমাদের কাজ সহজ হয়ে যাচ্ছে। তাহলে দেখো আমরা কি করতে পারি, এই যে 12তম পদের জন্য আমরা যেহেতু আমরা ফার্স্টে এই কোয়েশ্চন দিলাম, এই যে ক নাম্বার হতে আমরা কি কি পাইছি দেখো, আমি একটু দেখাই মার্ক করে। এই যে ক হতে কিন্তু আমরা এই দুটো ইকুয়েশন পাইছি, তাহলে আমরা দুইটা ইকুয়েশন আবার লিখলাম। এই যে এ আর কিউব সমান কত, -2, এবং এ আর টু দ্য পাওয়ার 8 সমান কত, এই যে 8√2। এই দুটো ইকুয়েশন আবার লিখে ফেললাম, এই যে দুটো ইকুয়েশন। আচ্ছা, এখন যে কোনো একটাকে দ্বারা একটাকে ভাগ করলেই কিন্তু আমাদের এ এবং উপরে নিচে এ কাটা যাবে, এবং থাকবে কি আর এর মান, ওইখান থেকে কিন্তু আর এর মানটা চলে আসবে। তাহলে আমরা কাকে দ্বারা কাকে ভাগ করবো, এটা কিন্তু আগেও আমি অনেকবার বলছি, তুমি যে কোনোটা দ্বারা যে কোনোটা ভাগ করতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু যদি আমরা বড়টাকে ছোটটার দ্বারা ভাগ করি তাহলে কি হয়, নর্মালি এই যে দেখো এ আর টু দ্য পাওয়ার 8 আছে, এখানে আর কিউব আছে, আমি যদি আর টু দ্য পাওয়ার 8 ডিভাইডেড বাই আর কিউব দিই তাহলে কিন্তু আমার আরটা কোথায় থাকবে, বেশি থাকবে উপরে। তাহলে আমরা কিন্তু আর এর ভ্যালুটাই বের করার চেষ্টা করছি, এবং এটা আমাকে উপরে রাখতে হবে। তাহলে এইটা কিন্তু আমার জন্য ইজি হয়ে যাচ্ছে। কিন্তু আমি যদি উল্টাটা করি, ধরো আর কিউব ডিভাইডেড বাই আর টু দ্য পাওয়ার 8 দিই, তাহলে কিন্তু আমার জন্য 1/r এর ভ্যালুটা আসবে। তখন লাস্টে কী করা লাগবে, আমাকে উল্টায় দেওয়া লাগবে। উল্টায় দিলে তখন ওই রাইট সাইডে যা আছে ওইটাও কিন্তু আমাকে উল্টানো লাগবে। তো আমরা একবারে ইজিলি যেটা বড় ওইটা ডিভাইডেড বাই ছোটটা দিয়ে দিব, যাতে আমাদের কাজটা সহজ হয়। ওইটা যে ভুল তা না, তোমাকে একই জিনিস একই মান দিবে, তোমাকে অন্য কোনো ডিফারেন্ট রেজাল্ট দেবে না। বাট কথা হচ্ছে যে দেখা যাবে যে এটা একটু 1-2 লাইন বেশি করা লাগবে, আর কিছু না। তাহলে আমরা ধরো 2/1 দিয়ে দিলাম, এই যে 2 নাম্বার ইকুয়েশন ডিভাইড বাই 1 নাম্বার ইকুয়েশন। তাহলে দেখো কি থাকতেছে, এ আর টু দ্য পাওয়ার 8 ডিভাইডেড বাই এ আর কিউব। তাহলে এখানে এ তো কাটাই যাচ্ছে, আর টু দ্য পাওয়ার 8, উপরে 8টা আর গুণ অবস্থা আছে, নিচে 3টা আর গুণ অবস্থা আছে। কাটাকাটি করলে 5টা আর থাকতেছে আমার এই উপরে। তাহলে এই পাশেও দেখো যে আর টু দ্য পাওয়ার 8 সমান কত ছিল, 8√2, এটা ডিভাইডেড বাই কি দিলাম, -2, এই যে -2 বসাই দিলাম। তাহলে দেখো আমার কি থাকলো, এই যে আর টু দ্য পাওয়ার 5 থাকতেছে ইকুয়ালস টু মাইনাস, 2 এর সাথে 8 কাটাকাটি গেলে কত, 4, আর √2 ছিল 4√2, আর এই যে মাইনাসটা আমি লিখে বসাই দিলাম এখানে। এখন এইখানে একটা জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে ধরো এই -4√2 এটাকে আমরা কি লিখতে পারি, এটা বুঝতে হবে আমার। এখানে দেখো এখানে কত আছে, -4√2, এটাকে এখন এই পাশে আমি যদি মনে করো এখানে পাওয়ার কত আছে 5, এই পাশেও যদি পাওয়ার 5 আনতে পারি তাহলে কিন্তু দুই পাশ থেকে পাওয়ার দুইটাকে সরাইতে পারি।
এখন আমি একটা জিনিস কিন্তু প্রিভিয়াসলি বলছি যে যদি পাওয়ারে জোড় সংখ্যা থাকে এবং ভিতরে মাইনাস থাকে, তাহলে এই যে ধরো মনে করো এরকম দিলাম আমি -√2 হোল টু দ্য পাওয়ার 2, দেখো এটা কি জোড় সংখ্যা, তাহলে কি হবে এই মাইনাসটা মানে এই জিনিসটার মানটা কি আসলে -√2 ইন্টু -√2, তাইলে দেখো এখানে কি হয় ঘটনাটা, তখন -√2 গুণ করলে কি হয়, একটা 2 পাই আমরা জানি, মানে √2 হোল স্কোয়ার, যেহেতু তার মানে 2 আসতেছে এবং মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়ে যেতেছে, তাহলে +2 পাচ্ছি। কারণ কি এই যে এখানে জোড় সংখ্যা, এখানে যদি বিজোড় সংখ্যা হইতো তাহলে কিন্তু আমি মনে করো এটা কিউব হইতো, কিউব হইলে কিন্তু এটা এখানে আরেকটা -√2 আসতো, তখন কি হইতো এই যে 3টা √2 গুণ হইলে কিন্তু 2√2, দেখো কারণ কি একটা √2 আর একটা √2 মিলা একটা 2 আর একটা √2 হাতে থেকে যেতেছে, তাহলে এই যে 2√2 পাচ্ছি, কিন্তু এই যে চিহ্নটা কি হবে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে আবার মাইনাস, তাহলে -2√2 পাইতাম। তাহলে বিজোড় সংখ্যা আবার যদি পাওয়ার থাকে এবং ভিতরে যদি মাইনাস থাকে ব্র্যাকেটের, আমাদের কিন্তু একটা মাইনাস চলে আসে। তাহলে এইখানে দেখো আমার কিন্তু এই আমি যদি মানে আমাকে ব্যাপারটা এমনভাবে বানাইতে হবে যে r⁵ ইকুয়ালস এখানে মাইনাস সামথিং টু দ্য পাওয়ার দিব, যাতে 5 থাকে, যাতে এই 5 দুইটা উঠে ফেলতে পারি। এই মাইনাসটা যদি আমি বাইরে রাখি তখন কিন্তু পাওয়ার 5টা আমি উঠাতে পারবো না, তাহলে মাইনাসটা ভিতরে দিতে হবে, এটা ঠিক আছে বুঝলাম, কিন্তু ভাইয়া এখানে যদি মানে মাইনাসটা ভিতরে দেই আবার আগের লাইনের সাথে তো ম্যাচ করতে হবে, আমি যেহেতু এটা বলতেছি এইটা আর এটা সমান, তাহলে এই মাইনাস ভিতরে দেওয়ার পরেও যাতে আমি পাওয়ার 5 করলে এই লাইনটা আবার ফেরত আসে, এই জিনিসটা তো আমার ঠিক রাখতে হবে। তাহলে এই জন্য কী করবো, কত দিলে এটা মিলে এটা আমাকে বুঝতে হবে। এখানে দেখো যদি জোড় সংখ্যা হইতো তাহলে ফর শিওর এখানে মাইনাসটা যদি ভিতরে দিতাম ওই বাইরে মাইনাসটা কিন্তু বাইরে আসতো না, কারণ কি যে দেখছো এখানে যখন 2 ছিল তখন কিন্তু মাইনাস আসে নাই, অ্যান্সার কি আসছিল প্লাস চলে আসছিল। তাহলে আমাকে এইখানে দেখো এখন বিজোড় সংখ্যা আছে, তাই এই জন্য কিন্তু এটা একটা অ্যাডভান্টেজ আমার। তাহলে আমি কি করতে পারতেছি, মানে এটা বিজোড় সংখ্যাই হবে ফর শিওর, নাহলে এছাড়া মিলবে না। তাহলে এই যে তখন কি হবে, এখানে ভিতরে মাইনাস দিলে পাওয়ার 5 দিলাম, পাওয়ার 5 দিলে দেখো কি হয় √2, আমরা দেখো এখানে একটু বুঝতে হবে তোমাকে এই জিনিসগুলা, যে √2 আমরা যদি 5 বার গুণ করি দেখো কি হয়, দেখো দুইটা √2 জন্য কি আমরা একটা 2 পাই, কারণ কি √2 × √2 মানে √2 হোল স্কোয়ার, তাহলে স্কোয়ার রুট কাটাকাটি গেলে একটা 2, আবার আরও দুইটা √2 জন্য কি আরেকটা 2 পাই, আরও একটা √2 আমার থেকে যাচ্ছে, তার মানে কি 2 × 2 = 4 আর একটা √2, তার মানে কিন্তু 4√2। তাহলে দেখো এই যে 4√2 এখানে কিন্তু 4√2 জন্য তাহলে আমরা কি লিখতে পারি √2 হোল টু দ্য পাওয়ার 5, আর যেহেতু এই যে মাইনাসটা আছে মাইনাসটা কিন্তু আমি ভিতরে দিয়ে হোল টু দ্য পাওয়ার 5 দিতে পারি, কারণ দেখো মান কিন্তু চেঞ্জ হয় না, এই যে 5-এর উপরে যেহেতু মানে বিজোড় সংখ্যা তাহলে মাইনাসটা থাকবে, আর √2 এর পাওয়ার 5 করলে কত আসতেছে 4√2, তাহলে আমার কিন্তু এই যে এই লাইন থেকে এই লাইন ইজিলি আমি লিখতে পারতেছি। তাহলে দেখো এবার কিন্তু কাজ শেষ, দুই পাশেই কত আছে পাওয়ার 5 আছে, আমরা কিন্তু চাইলে দুই পাশ থেকে পাওয়ার 5 সরাই দিতে পারি। তাহলে r এর ভ্যালুটা কত আসতেছে আমার এই যে -√2, তাহলে r এর ভ্যালুটা যেহেতু পেয়ে গেছি এবার কাজ কিন্তু অনেকটা হয়ে গেছে আমাদের। এবার a এর ভ্যালুটা বের করব কিভাবে, 1 নাম্বার ইকুয়েশনে আমি যদি 1 নাম্বার বা 2 নাম্বার যে কোনো একটা ইকুয়েশনে কিন্তু আমরা a এর ভ্যালুটা যদি আমরা বসাই তাহলে কিন্তু আমাদের কাজ শেষ, মানে সরি r এর ভ্যালুটা যদি আমরা বসাই তাহলে কিন্তু কাজ মোটামুটি শেষ। তাহলে 1 নাম্বার ইকুয়েশনটা কি ছিল আমাদের, এই যে a r³ = -2, একটু তোমরা একটু প্রিভিয়াস উপরে আছে জিনিসটা একটু দেখে নিবা, যে a r³ = -2 ছিল, এখানে r এর জায়গায় আমরা এই যে r এর জায়গায় আমরা -√2 বসাইলাম, কারণ r এর ভ্যালু কত -√2। তাহলে দেখো এখান থেকে কিন্তু আমরা এই যদি ক্যালকুলেশন করি যে -√2 হোল কিউব, যেহেতু বিজোড় সংখ্যা এই যে 3 বিজোড় সংখ্যা, তাহলে আমরা কি করব, মাইনাসটা কিন্তু থাকবে, তাহলে মাইনাস থাকলো, আর 3টা √2 গুণ হলে কি হয় দেখো তো, এই যে 3টা √2 মাত্রই দেখালাম, এই যে 2টা √2 জন্য একটা 2 আর একটা √2 থেকে যাচ্ছে, তার মানে 2√2, তাহলে একটা মাইনাস থাকবে এই যে 2√2, এটা কিন্তু এই যে আর -√2 হোল কিউবের ভ্যালু। তাহলে দেখো এখান থেকে এর ভ্যালু লাগবে, তাহলে এখানে এটা এর সাথে গুণ অবস্থা আছে, তাহলে আমরা যদি এর পাশে ভাগ করে দেই তাহলে -2 ডিভাইডেড বাই -2√2, তাহলে এখানে দেখো -2 কাটা গেলে কি থাকে 1/√2, এটা কিন্তু আমার এর ভ্যালু চলে আসলো। তাহলে এর ভ্যালু চলে আসছে। এবার দেখো আমরা হচ্ছে আর একটু নিচে যাই, তাহলে এর ভ্যালু আমরা পেয়ে গেছি। এবার n তম পদের সূত্র কি, a⁻n-1। এখন আমার কাছে কি চাইছিল, 12তম পদ চাইছিল খ নম্বরে, 12তম পদের তাহলে কি হবে, 12তম পদ এর ভ্যালু কত পাইছি 1/√2, আর এর ভ্যালু -√2, আর n এর জায়গায় তাহলে কত বসবে 12, তাহলে এইগুলো যদি আমি বসাই দিই দেখো 1/√2 এর ভ্যালু, এই যে আর এর ভ্যালু কত -√2 আর 12 - 1, তাহলে এখানে 1/√2 থাকলো। এখন এই যে 12 থেকে 1 গেলে কত হয় 11, তাহলে -√2 হোল টু দ্য পাওয়ার 11 এর তুমি একটু ক্যালকুলেটর বসায় দেখবা এটা কত আসে, তাহলে এটা কিন্তু আসতেছে, এটা ম্যানুয়ালিও করতে পারবা কোনো সমস্যা নেই, যেভাবে আমি মাত্র হিসাবগুলো দেখাইলাম ওইভাবে করলেও কোনো প্রবলেম হবে না। তাহলে এটার জন্য কিন্তু আসতেছে আমার কত -32√2, মানে -√2 হোল টু দ্য পাওয়ার 11 যদি আমি করি তাহলে আসতেছে -32√2। এবং মাইনাস কেন আসতেছে, কারণ কিন্তু আমার ওই যে যেহেতু 11 বিজোড় সংখ্যা এবং ভিতরে মাইনাস আছে, মাইনাস অবশ্যই একটা থাকবেই। এবং দেখো এই √2 যদি এখন কাটা যায় তাহলে কি থাকতেছে, যেহেতু কোনো অবস্থা অবশ্যই কাটা যাবে, তাহলে কিন্তু -32 সাথে 1 গুণে -32, এটা কিন্তু আমার
12তম পদের মান, এবং এটাই আমার হচ্ছে খ নাম্বারের অ্যান্সার। তো এটা শেষ। এখন গ নাম্বারে আমাকে কি বলছে দেখো, ক নাম্বার কোশ্চেনটা আমরা একটু দেখি। ধারাটি নির্ণয় করে প্রথম 7টি পদের সমষ্টি নির্ণয় করো। আচ্ছা, ধারাটি নির্ণয় করো। এখন দেখো ধারাটা নির্ণয় করতে হবে আগে আমাদের। ধারাটা নির্ণয় কিভাবে করে এটা আমরা একটু বুঝি, এটাও দেখাইছি আমি মনে হয় আগেও। তো ধারাটা কিভাবে নির্ণয় করবো আগে বোঝার চেষ্টা করি। এই যে আচ্ছা, এখানে ধারাটা নির্ণয় দেখানো হয়নি, আমি একটু দেখা দিচ্ছি ধারাটা কিভাবে নির্ণয় করতে হবে। ধরো এর আগেও কিন্তু প্রিভিয়াসলি এগুলো নিয়ে আমরা আলোচনা করছি। আচ্ছা, গুণোত্তর ধারা কিভাবে আগায়? গুণোত্তর ধারা কিন্তু এইভাবে আগায়, প্রথমে এ থাকে, প্রথম পদ এ, তারপরের পদটা কি হয় এ আর, একটা আর গুণ হয় তার সাথে, আর মানে কি ওই যে সাধারণ অনুপাতটা গুণ হয় পরবর্তী পদটা আসে। তাহলে প্রথম পদটা হয় এ, তার পরবর্তী পদটা কি হয় এ আর, এবং এই পদের সাথে আরেকটা আর গুণ হবে। তাহলে আরেকটা আর গুণ হলে কি হবে, আর এর সাথে আর গুণ হলে কিন্তু আর স্কোয়ার, তার মানে এ আর স্কোয়ার হচ্ছে এর পরবর্তী পদ। তাহলে সেম হইতে পরবর্তী পদটা কি হবে, এই এ আর এর সাথে আরেকটা আর গুণ হবে। তাহলে কত হবে, আর স্কোয়ারের সাথে আরেকটা গুণ, আর গুণ দিলে আমার কত আসতেছে এ আর কিউব। এটা কিন্তু এইভাবে কিন্তু ধারাটা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি আগে থাকে। তাহলে দেখো তুমি অলরেডি কিন্তু এর ভ্যালু জানো, এর ভ্যালু কত ছিল আমাদের, এই যেখানে দেখছি -32। আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু কিন্তু ছিল -1/√2 মেবি, না সরি -√2, আর এর ভ্যালু ছিল -√2। তাহলে এই তো এই দুইটা তুমি যদি এখন বসাও, তাহলে প্রথম পদ তুমি পাবা এখান থেকে কত দেখো, প্রথম পদ কিন্তু এ, এটা কত এ কত হচ্ছে আমার 32 -32। আচ্ছা, দ্বিতীয় পদ কত, এখানে একটু লিখবো আমরা দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ হচ্ছে আমাদের এ আর, তার মানে কি, আচ্ছা এ আর আমি লিখলাম ইকুয়ালস টু -32 ইন্টু এই আর এর ভ্যালু ছিল হচ্ছে -√2, সো -√2, এই দুইটা গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস, তার 32√2, তার মানে +32√2 আসবে আমার, 32√2। সো এইভাবে তুমি কিন্তু তৃতীয় পদ, চতুর্থ পদ, এরকম 3-4টা পদ বের করে একসাথে যোগ করে দিবা, মানে যোগ করে দিবা বলতে প্লাস প্লাস আকারে দেখাবা, মানে যে এইভাবে দেখাবা আর কি। তাহলেই কিন্তু আমার ধারার, মানে এই যে এখানে আমি একটু দেখা দিতাম যে তুই কনফিউশন না থাকে, এই যে ধারাটা এইভাবে আমরা লিখে ফেলবো। এই প্রথম পদ তো স্ক্রিনটা, হ্যাঁ এই যে ধারাটার তাহলে কি হবে, প্রথম সাধারণ অনুপাতে, তো তাহলে ধারাটি কি হবে এরকম, এই যে প্রথম পদ, তারপর হচ্ছে দ্বিতীয় পদ। আচ্ছা কিন্তু এর সরি এর ভ্যালু তো আচ্ছা এর ভ্যালু আসছিল 1/√2, ওইটা 12তম পদের মান ছিল। আচ্ছা সরি একটু মিস্টেক হয়েছে, এখানে এর ভ্যালু ছিল 1/√2, তাহলে 1/√2, তাহলে এখানে দেখো এখানে আমরা কত বসাবো, অবশ্যই এর ভ্যালু হচ্ছে 1/√2, তাহলে প্রথম পদ হচ্ছে -32, না এটা -32 হবে না, এটা হচ্ছে 1/√2 হবে, 1/√2। তাহলে দ্বিতীয় এখানে আমরা তাহলে এর ভ্যালুটা হবে 1/√2, আমরা একটু মুছে দিই, এটা 1/√2 ইন্টু কী হবে -√2, তাহলে √2 কাটা গেলে কিন্তু -1 থাকতেছে, এই যে -1। তো এইভাবে আমরা কিন্তু একটা পদ নিব, বের করার পরে সবগুলা এরকম করে প্লাস প্লাস দিয়ে লিখতে থাকবো, তাইলে কিন্তু আমাদের ধারাটা বের করা হয়ে যাবে। এই যেরকম প্রথমে 1/√2, তারপরে -1, তারপরে +√2, একটা পদ বের করে যোগ করে লিখে দিব যা আসবে। এখন সমষ্টি নির্ণয় কেমনে করে আমরা এটা কিন্তু অলরেডি জানি, তো সমষ্টিটা আমরা একটু তাও দেখি সমষ্টিটা কীভাবে বের করবো। এখানে আর এর ভ্যালু কত -√2, তার মানে কি আর এর ভ্যালু অবশ্যই 1 এর চেয়ে ছোটো, তাহলে যেহেতু -√2 1 এর চেয়ে ছোটো, তার মানে কোন ফর্মুলা, এই যে সমষ্টির জন্য 1 - r⁴ ডিভাইডেড বাই 1 - r, এই ফর্মুলাটা কিন্তু আমাদের ইউজ করতে হবে। তাহলে 7টা পদের সমষ্টি বলছে, তার মানে কি n এর জায়গায় 7 বসবে। তাহলে এখন আমরা জাস্ট নর্মালি যা লাগবে, যে এর ভ্যালু কত 1/√2, 1 মাইনাস কী হবে আর এর ভ্যালু কত ছিল -√2 7 বসালাম, কারণ 7টা পদের সমষ্টি। তাহলে দেখো আর নিচেও কি আসবে 1 - r, মানে 1 -√2 কেন, কারণ আর এর ভ্যালু হচ্ছে -√2 ছিল। তাহলে দেখো এই যে আমি যদি এখন নর্মালি সলভ করি 1 প্লাস, এখানে দেখো কি হয়, যেহেতু পাওয়ার 7 আছে, তারপরে ভিতরে আবার মাইনাস, তার মানে কি অবশ্যই কি আসবে, এটা কিন্তু মাইনাসটা থাকবে, এবং এই মাইনাস আর এই মাইনাসে মিলা প্লাস হয়ে যাচ্ছে, এবং √2 পাওয়ার 7 করলে আসে তোমার 8√2। আচ্ছা এখানে 8√2, এটা তুমি একটু ক্যালকুলেটরও করে দেখতে পারো, এবং সব ক্যালকুলেটরে কিন্তু এই মানটা এইভাবে দিবে না, বেশিরভাগ জায়গায় মানে তোমার যদি 1000 ms এর নিচে, 1000 ms না মানে 991 এর চেয়ে নিচে হয়, যে 570 যারা ইউজ করি, বা হচ্ছে 100 ms ক্যালকুলেটর যারা ইউজ করি, তাদের ক্ষেত্রে কিন্তু এগুলা দশমিকে মান দিবে। আর
যাদের হচ্ছে 991 ES প্লাস বা EX আছে তাদের ক্ষেত্রে এটা তোমরা করলে তখন হয়তো বা এই যে এরকম 8√2 এরকমভাবে দেখাবে, ঠিক আছে। সো এটা ম্যানুয়ালি করতে পারলে সবচেয়ে ভালো, কারণ দেখো 7টা √2 আমরা গুণ করবো, তার আমি একটু বুঝি কীভাবে করতে চাই। √2 ইন্টু √2 ইন্টু √2 ইন্টু √2, এইভাবে 7টা √2 গুণ হবে। তোমার কিন্তু পুরাটা, আর যদি বেশি হয় পুরাটা লেখার দরকার নেই, তুমি ইজিলি ক্যালকুলেশন করতে পারো। দেখো 4টা 6টা আছে, আরেকটা হবে। তাহলে দেখো 2টা √2 জন্য আমরা কি জানি একটা 2, আরও 2টা √2 জন্য আরেকটা 2, আর 2টা √2 জন্য একটা 2, আর লাস্টে একটা √2। তাহলে দেখো 2 ইন্টু 2 ইন্টু 2 কত হয় 8, 2 দুগুণ 4 দুগুণ 8, আর একটা √2 থাকতেছে, তার মানে 8√2। এই যে এখানে কিন্তু তুমি 8√2 পেয়ে যাচ্ছ। আর 8√2 এই যে +1 ছিল, মানে 1 ছিল, এই 1 এর সাথে 8√2 যোগ হচ্ছে। আচ্ছা, আর এইখানে দেখো 1/√2 এটা গুণ অবস্থা ছিল, তা আমরা কি করি, আমরা জানি উপরের পার্টে নিচে যে থাকবে এটা কিন্তু আমরা নিচে পাঠিয়ে দিই। তাহলে এই যে নিচে √2 গুণ করে দিলাম, তাহলে নিচে থাকো কত থাকতেছে √2 + 1। এখানে দেখো কেন √2 + 1, কারণ দেখো এই যে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, তাহলে এই √2টা প্লাস, তাহলে √2 + 1 বা 1 + √2 একই কথা, আমরা √2 + 1 লিখছি একই জিনিস। তাহলে দেখো এখানে √2টা, এই √2টাই যে এখানে গুণ হচ্ছে, আর এই যে এটা ক্যালকুলেশন করে এইটুক পাইছি আমরা। তাহলে 1 + 8√2, এটা তো উপরে ছিলই। আর এখানে এই লাইনটা আমরা কি করছি, যে এইটুক তো লিখছি, উপরে নিচে এই যে উপরে এবং নিচে দুই জায়গায় আমরা √2 - 1 দ্বারা গুণ করছি। এখন ভাইয়া কোশ্চেন হচ্ছে এটা কেন করলেন। আচ্ছা, মানে এই কাজটা করার কারণ হচ্ছে যে নিচে দেখো একটা √2 থাকতেছে, আমরা নর্মালি চাই না নিচে রুট থাকুক। এটা হচ্ছে অ্যান্সারটা, মানে হবে না তা না, কিন্তু কথা হচ্ছে এটা নর্মালি মানে রাখেন আর কি। তো টিচাররা এটা দেখলে একটু নাম্বার কাটতে পারে। সো আমরা কি করব, চেষ্টা করবো যাতে নিচে যাতে কখনো রুট না থাকে। তো এই জন্য আমরা চেষ্টা করবো যে একটা রুটটার সরানোর জন্য আমরা কি করতে পারি। তাহলে দেখো এখানে আমি যদি নিচে কত আছে, দেখো যে √2 + 1 আছে, তাহলে এটার অনুবন্ধী আশা করি সবাই বুঝো। অনুবন্ধী মানে হচ্ছে যে এটার মানে যোগাত্মক বিপরীত জিনিস, যেটা মানে যে √2 + 1 আছে এটার উল্টা কি, তাহলে √2 - 1, এটাকে বলে আমরা অনুবন্ধী। তাহলে এটা দ্বারা আমরা উপরে এবং নিচে গুণ করবো। এখন কথা হচ্ছে ভাইয়া নিচে দরকার ছিল বুঝলাম, উপরে কেন গুণ করলেন। উপরে গুণ করলাম কারণ মানটা ঠিক রাখতে হবে। হুট করে তুমি যদি √2 - 1 দ্বারা নিচে গুণ করো, তাহলে কিন্তু মানটা চেঞ্জ হয়ে গেলো। আর দেখো আগের লাইনের সাথে তুমি বলতেছো এই লাইনটা সমান, তুমি একটা হুট করে একটা জিনিস নিয়ে আসছো, তাহলে কি এটা সমান থাকবে? সমান থাকবে না। এটাকে ব্যালেন্স করার জন্য আমরা কি করছি, এই নিচেও গুণ দিছি উপরেও গুণ দিছি। তাহলে দেখো কাটাকাটি গেলে কিন্তু আবার আগের লাইনেই ফেরত চলে আসতেছে, তার মানে তখন সমান হইলো। তো এই জন্য আমরা উপরে নিচে দুই জায়গায় গুণ করছি। তাহলে নিচে গুণ করায় দেখো তো এই যে a + b × a - b ফর্মুলা পড়তেছে। তাহলে দেখো এই যে এই √2 + 1 × √2 - 1, তাহলে কি হয়ে যায় a² - b², মানে √2² - 1²। আর এই যে বাইরে √2 ছিল, √2টা রাখলাম। আর এই দুইটা গুণ করে দেখো 1 এর সাথে √2 গুণ হইলে কত হয়, √2। 1 এর সাথে 8√2 এর সাথে √2 গুণ হইলে দেখো √2 × √2 মানে একটা 2, আর ওই 2 এর সাথে 8 গুণ হইলে 16, আর প্লাসে প্লাসে তো প্লাস। এবার দেখো 1 এর সাথে -1 গুণ করলে -1 আসে, আর 8√2 এর সাথে √2 গুণ হইলে কত হয়, 8√2 এর সাথে -1 গুণ হইলে -8√2 আসতেছে। তাহলে এখানে দেখো 16 থেকে 1 গেলে কত 15, আর 8টা √2 থেকে মানে -8টা √2 আর প্লাস একটা √2, তার মানে -7টা √2 থাকতেছে আমার। আর নিচে দেখো এই যে √2² মানে কি 2 থাকতেছে, আর এখানে 1² মানে 1, তাই 2 থেকে 1 গেলে কিন্তু 1, 1 এর সাথে √2 গুণ হলে শুধু √2 থাকে। তাহলে আশা করি পুরো এই পর্যন্ত বুঝতে পারছো ক্যালকুলেশন। তাহলে এবার দেখো এখনও কিন্তু আমার নিচে একটা কি আছে, √2 রয়ে গেছে। তাহলে এই √2কে আমি এখন ক্যান্সেল করতে চাইলে আমরা কি করতে পারি, আমরা যদি উপর নিচে দুই জায়গায় একটা √2 গুণ করে দিই, দেখো উপরে এবং নিচে দুই জায়গায় √2 গুণ করছি, তাহলে √2 × √2 মানে কি, √2² মানে 2, একটা 2 পাচ্ছি। আর উপরে √2 গুণ করলে যে 15 এর সাথে √2 গুণ হলে 15√2, আর 7√2 এর সাথে একটা √2, দেখো এই √2 আর এই √2 গুণ হলে কি একটা 2 পাবো, ওই 2 এর সাথে 7 গুণ হলে 14 আসতেছে। সো এইটাই কিন্তু আমাদের মেইন অ্যান্সার। সো আশা করি ম্যাথ দুইটা বুঝতে পারছো, ম্যাথ মানে সিকিউর ম্যাথ দুইটা না, সরি ম্যাথ 3টা বুঝতে পারছো। এইটাই কিন্তু আমাদের অ্যান্সার। সো এই পর্যন্তই, গ নাম্বারের অ্যান্সার শেষ। তো আগে ধারাটা বের করে দেখাবো এভাবে, তারপর হচ্ছে এই সমষ্টি চাইছিল, সেই সমষ্টিটা আমরা বের করে দেখাবো। সো আশা করি ম্যাথটা বুঝতে পারছো। ইনশাআল্লাহ দেখা হচ্ছে আগামী পর্বে। আসসালামু আলাইকুম।